এখন রাত ২টা বাজে, অলমোস্ট ২টা বাজে। এত অত্যাচার করে গেছে আমার অসুস্থ মায়ের ওপর। আমার মা এখন কাতরাচ্ছে। মা বাপের ভালোবাসা পাওয়ার জন্য যোগ্যতা লাগে। বাপ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোদেরকে অভিশাপ দিয়ে গেছে। মা এখনো জীবিত আছে। মায়ের সাথে তোরা যা করিস, মায়ের চোখের পানি আর মায়ের দীর্ঘশ্বাস তোদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। তোদের এমন বিচার করবে আল্লাহ, তোরা এমন কঠিন বিচারের সম্মুখীন হবি তোরা। আমার মায়ের চোখের পানি আর আমার মায়ের কষ্ট আর আমার মায়ের আর্তনাদ তোদেরকে এমন একটা জায়গায় নিয়ে যায় পৌঁছাবে, তোরা কেমন করে তোদের ধ্বংস তোরা নিজের চোখেই তোদের ধ্বংস দেখতে পাবি। ধ্বংস শুরু হয়ে গেছে না? এত ভয়ঙ্কর ধ্বংস তোদের জন্য অপেক্ষা করতেছে যে এই ধ্বংসের জন্য তোরা নিজেরাও কুল পাবি না কোনো কিছুতে না। আমার মা এখন রাত 1টা 1:30 বাজে, আমার মা এখন কাতরাচ্ছে। আমার মা তোরা পদে 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 এর আগে একবার ওরকম অত্যাচার করে, মানসিক অত্যাচার করে হসপিটালে পাঠাইছিস আমার মাকে। আমার মা অবলা প্রাণী না যে আমার মায়ের কোনো কিছু শিখাতে হয়, কোনো ভাষা শিখাতে হয়। আমার মা তোদের অত্যাচার সহ্য করতে করতে এত বেশি অতিষ্ঠ হয়ে গেছে, আমার মা এখন জীবন বাঁচানোর জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছে। মানুষের কাছে সাহায্য না পায় আমার মা আইনের আশ্রয় নিছে। তোরা কতটা ভয়ঙ্কর আর তোরা কতটা অমানুষ আর কতটা জানোয়ার হলে নিজের গর্ভধারিণী মায়ের সাথে তোরা এরকম কাজ করতে পারিস। আমি আমার কথা কোনোদিন বলিনি। তোরা আমার আব্বার সাথে যেটা করছিস, আমার আব্বা যে যন্ত্রণা দিয়ে একটা ক্যান্সারের রুগী, তার সাথে তোরা যে আচরণগুলি করছিস করে আমার বাপের দিনের পর দিন তিলে 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 কষ্ট দিয়ে ধুকে ধুকে মারছিস। মারার পরেও তোদের শখ থামেনি। তোরা আমার মায়ের সাথে যেগুলি করিস, আমি অসুস্থ, আমার প্রতিটা নিঃশ্বাস প্রতিটা সেকেন্ড চলে কতটা কষ্টে, তারপরেও আমি এই মায়ের মুখের দিকে তাকাই মায়ের আশ্রয় স্থল হয়ে দাঁড়াইছিলাম। তোরা আমার সাথে যেগুলি করতেছিস, আমার প্রতিটা সেকেন্ড মারি ফেলবি, কাটি ফেলবি, শেষ করে ফেলবি, বাড়ির থেকে বের করে দিবি, কত কিছু না ভয়, কত কিছু না ভয়। আর যেগুলি মুখে নিয়ে আসার মতো না সেই সব অশ্লীল কথা তো আমি বলতেই চাইনি, আমি কখনো বলতেই চাইনি। কিন্তু এখন আমার মায়ের সাথে তোরা আজকে যেগুলা করছিস, আমার মা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। রাত 1টা বাজে 1:30 বাজে, আমি এখন আমার মাইক নিয়ে একা একা একটা মেয়ে কোথায় যাবো আমার মাইক নিয়ে? এরকম দিন আরো গেছে যে আমার মা ঘরের মধ্যে একা একা কাতরাচ্ছে, আমার মায়ের নিঃশ্বাসটুকু পর্যন্ত চলতেছে না। এই অবস্থায় তোরা কেউ আমার মায়ের পাশে দাঁড়ানো বাদ দিয়ে আমার মায়ের টর্চার করে, মানসিক অত্যাচার করে আমার মায়ের বিধ্বস্ত করে ঘরের মধ্যে ফেলে রেখে চলে গেছিস। আমার মায়ের এক ফোঁটা পানি পর্যন্ত তোরা দিস নিয়ে এসে। সেই মায়ের আমি আসে আজকে 1টা 1:30 মাস হলে সেই মায়ের পিছনে দিনের পর দিন দিনের পর দিন নির্ঘুম রাত কাটায় আমি আমার মায়ের সুস্থ করছি। সেই মায়ের তোরা প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্তে ফোনে হুমকি দিস, মানুষ দিয়া হুমকি দিস, টেনশনে রাখিস, সব সময় মায়ের অসুস্থ করে রাখিস। আর সেই মা যখন একটু আশার আলো দেখে, সেই মা যখন আমার কাছে একটু শান্তি খুঁজে পায়, সেই মাইক যখন আমি একটু ভালো রাখার চেষ্টা করি, সেই মাইক শেষ করার জন্য তোরা মানুষ ভাড়া করিস, গুন্ডা ভাড়া করিস, করে নিয়ে এসে সেই মাইক বিধ্বস্ত করিস। আজকে এখন এই রাত্রে মাইক নিয়ে আমি কোথায় যাব? এই রাত্রে যে আমার মা অসুস্থ হয়েছে, এই রাত্রে মাইক নিয়ে কোথায় যাব? আর সে যে সারাটা বেলা যে মাইক যে অত্যাচারগুলি করে গেছিস, মানুষ ভাড়া করে নিয়ে এসে আমার ওপর যে অত্যাচারগুলি করে গেছিস, এই মায়ের পেটে একদিন ছিলি না তোরা? তোদেরকে এই মা গর্ভধারণ করছিল না? দুনিয়ার আলো বাতাস দেখাইছে না? কার কারণে এই দুনিয়াতে আসছিস তোরা? হ্যাঁ, কার কারণে আসছিস? মায়ের শেষ সম্বলটুকু, মায়ের যে বাপের বাড়ির যে সম্পদটুকু সেটাও বিক্রি করে নিয়ে এসে তোদের মতো জানোয়ারদের লেখাপড়া শিখাইছে, তোদের পিছনে নষ্ট করছে। তোদের বাপ দাদার নিয়ে এত সম্পদ ছিল, তারপরেও সেই মা তোদের জন্য এত কিছু করছে, করার পরেও তোরা আজকে সেই মায়ের মৃত্যুর মুখে ঠেলে দিছিস। এখন রাত এত এত বাজে, 1টা 1:30 বাজে গেছে, এখন আমার মা এখন নিঃশ্বাস নিতে পারতেছে না। আমি এখন আমার মাইক নিয়ে কোথায় যাব? কোথায় যাব আমার মাইক নিয়ে? হ্যাঁ, আইনের ওপর বিশ্বাস আছে বলে আমরা তোদের অত্যাচার সহ্য করব না বলেই, তোদের যন্ত্রণা সহ্য করব না বলেই আমি আমার মা নিয়ে আইনের আশ্রয় নিছি, যাতে তোদের টর্চার সহ্য করতে না হয়, তোদের অত্যাচারের সম্মুখীন আমাদের না হতে হয়। কিন্তু তোরা সেটাও অমান্য করে, আইন অমান্য করে তোরা আজকে আমার বাড়ি পড়ে এসছিস। আসে যে বাড়ি তোদের তোদের করে দাবি করিস, সেই বাড়ির
প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কোনায় আমার অর্থ, আমার ছোঁয়া, আমার বাপের পরিশ্রম, আমার মায়ের পরিশ্রম। এত সহজে সবকিছু চাইলেই তো এত সহজে পাওয়া যায় না। এত সহজে সবকিছুর মালিক হওয়া যায় না। এত সহজে সবকিছু পাওয়া যায় না। আজকে যদি আমার মায়ের কিছু হয়, আজকে যদি আমার মায়ের কিছু হয়, কালকে সকালটা অন্যরকম পাবি। কালকের দিনটা তোদের জন্য অন্যরকম হবে। আমি অনেক সহ্য করছি তোদের অত্যাচার। গ্রামের মানুষ আমাকে কতটা ভালোবাসে সেটার প্রমাণ যখন তদন্ত অফিসারের আসছিল, আমি নিজে কল্পনাও করিনি যে আমার গ্রামের মানুষ আমাকে এতটা ভালোবাসে, আমার মায়েকে এতটা ভালোবাসে, আমাদের পাশে দাঁড়াবে। আমাদের গ্রামের মানুষ, সব মানুষ খারাপ হয় না, সমাজের সব মানুষ পচে যায় না, সমাজের সব মানুষ খারাপ হয় না, একটা গ্রামের সব মানুষ খারাপ হয় না। তোরা যাদেরকে টাকা দিয়া পালিস, তাদের তাদের মানবতা নষ্ট হতে পারে, তাদের মনুষ্যত্ব নষ্ট হতে পারে, কিন্তু এই গ্রামে এখনো অনেক ভালো মানুষ আছে যারা আমার মায়ের পাশে দাঁড়াইছে, যারা আমাদের পাশে দাঁড়াইছে। এই কথাটুকু শুধু মনে করে রাখিস যে এই মায়ের চোখের জল আর এই মায়ের আর্তনাদ আর এই নিঃশ্বাস তোদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবি। তোরা কখনো শান্তি পাবি না। তোদের ধ্বংস দেখার জন্যে তোরা নিজেরাই প্রস্তুত হয়ে থাক।